নিশ্চয়তা দেয়। খাদ্যে ভেজাল রোধ এবং সঠিক পরিমাণ নিশ্চিত করতে বিএসটিআই নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। বর্তমানে এদের 664টা পদ আছে, আরো 1600 পদ এই সরকারি নিয়োগ দেবে, এটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 4 নাম্বার, জনস্বাস্থ্য ইনস্টিটিউট আইপিএইচ। এইটা স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে থাকা জনস্বাস্থ্য রক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর অধীনেই আছে ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি NFSL। এই যে এটা খাদ্যের রাসায়নিক এবং মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা, অণুজীব পরীক্ষা, এটার মাধ্যমে গুণগত মান এবং নিরাপত্তা যাচাই করে। এইটা দেশের অন্যতম প্রধান খাদ্য পরীক্ষাগার। এইটার লোকবল আমি ঠিক খুঁজে পাই নাই, কিন্তু অনুমান করি এটা 100-র মতো হবে। 5 নাম্বার, বাংলাদেশ বিজ্ঞান এবং শিল্প গবেষণা পরিষদ BCSIR সায়েন্স ল্যাবরেটরি। যেটা এই প্রতিষ্ঠান মূলত একটা গবেষণা সংস্থা, কিন্তু এর অধীনে থাকা খাদ্য বিজ্ঞান প্রযুক্তি ইনস্টিটিউট আছে একটা IFST। এরা নিরাপদ খাদ্য নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করে এবং তারা খাদ্যের পুষ্টিগুণ, টক্সিন মানে বিষ আছে কিনা খাদ্যের মধ্যে, ভেজাল শনাক্তকরণের নতুন পদ্ধতি উদ্ভাবন করে, যা নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে পরোক্ষভাবে সহায়তা করে। IFSTর ওয়েবসাইটে এই ইনস্টিটিউটে 50 জনেরও বেশি বিজ্ঞানী গবেষক কর্মরত আছে। তো বিজ্ঞানী গবেষক ছাড়াও তো ইনস্টিটিউটে গবেষণা সহায়তার জন্য ল্যাব টেকনিশিয়ান লাগে, প্রশাসনিক সহকারী লাগে, কর্মচারী লাগে। তো সব মিলে বিবেচনা করলে ধরেন এদেরও 100-র মতো লোকবল হবে। এই প্রতিষ্ঠানগুলো ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের স্যানিটারি ইন্সপেক্টর এবং সিটি কর্পোরেশন এবং পৌরসভার স্বাস্থ্য বিভাগ মাঠ পর্যায়ে রেস্তোরাঁ যারা খাবার বিক্রি করে এই সমস্ত প্রতিষ্ঠান পরিদর্শন করে নিরাপদ খাদ্য নিশ্চিত করে। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদিত কাঠামো অনুযায়ী প্রত্যেকটা উপজেলায় 1 বা একাধিক স্যানিটারি ইন্সপেক্টর আছে এবং সহকারী স্যানিটারি ইন্সপেক্টর আছে। সেই হিসাবে সারা দেশে 495টা উপজেলায় এই সংখ্যা প্রায় 1000।